Dear viewers, today I am going to discuss about changing sentence. And in today's class, the topic of our learning is how to change active voice into passive voice if there is future indefinite tense. Now I am starting the class. এখন ক্লাসটি শুরু করছি। যদি ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এটিকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে কিভাবে পরিবর্তন করতে হয় এটা নিয়ে আজকে ক্লাসে ডিসকাস করছি। তাহলে আসুন জেনে নিই আগে ফিউচার ইনডিফিনিট টেন্স কি। ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ফিউচার ইনডিফিনিট টেন্স হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজি গঠন হলো সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট প্লাস শেল উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শেল ডু দ্য ওয়ার্ক, I shall eat rice, you will go home, they will play the game, এরকম সেন্টেন্স হলে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এটিকে কীভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে এটা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করছি। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্বটি চেঞ্জ হবে। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, শেল উইল ব্যবহৃত হয়। এখন ফিউচার টেন্স ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ ভয়েসে যদি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। বাকি ভয়েসের যে নিয়ম রয়েছে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়, যে নিয়মগুলি রয়েছে, যে রুলস রয়েছে, এগুলো সব ঠিক থাকবে। তাহলে এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্ব শেল বি উইল বি হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা জানি শেল উইল বসে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে চাই তাহলে এখানে শেল বি উইল বি হবে। আর বাকি যে ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো রয়েছে সব নিয়ম ঠিক থাকবে। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই, সাবজেক্ট, অবজেক্ট, এগুলো সব ঠিক থাকবে। শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্ব মডাল চেঞ্জ হবে। তো মডাল অক্সিলারি ভার্ব শেল উইল রয়েছে, এখানে শেল বি উইল বি হবে। তাহলে আশা করি যে রুলসটি ফলো করে আমরা একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় সেটা বোঝাতে পেরেছি। এখন কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করে যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারের সাথে মিল রেখে কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করে এক্সাম্পলের মাধ্যমে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন আই শেল ডু দ্য ওয়ার্ক, আই শেল ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটি রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটিকে যখন আমি প্যাসিভ ভয়েস করব তাহলে এটাকে আমি কি করব, একটি ভয়েসের যে নিয়মটি রয়েছে প্যাসিভ ভয়েস করার সেই নিয়মটি ফলো করবো এখানে। তাহলে আই শেল ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটিতে দি ওয়ার্ক হলো অবজেক্ট, কি হয়ে যাবে সাবজেক্ট। দ্য ওয়ার্ক আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব শেল বি উইল বি বসে। তাহলে দ্য ওয়ার্কের পর উইল বি হবে। দ্য ওয়ার্ক উইল বি, আই শেল ডু দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। ইউ উইল এনজয় দ্য ড্রামা, ইউ উইল এনজয় দ্য ড্রামা, এটি ফিউচার ইনডিফিনিট টেন্সে একটি ভয়েস রয়েছে। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করবো, ইউ উইল এনজয় দ্য ড্রামা উইল বি এনজয়েড বাই ইউ, দ্য ড্রামা উইল বি এনজয়েড বাই ইউ। তাহলে আশা করি যে স্ট্রাকচারটি বললাম একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা, সেই স্ট্রাকচারের সাথে মিল রেখে সেন্টেন্সগুলো পরিবর্তন করতে পেরেছি। ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পেরেছি। আরেকটি সেন্টেন্স যেমন আই শেল হেল্প দ্য ম্যান, আই শেল হেল্প দ্য ম্যান, দ্য ম্যান উইল বি হেল্প বাই মি, আই শেল হেল্প দ্য ম্যান, এই সেন্টেন্সটি রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা জানি প্যাসিভ ভয়েসের নিয়ম হলো একটি ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে দি ম্যান হলো অবজেক্ট, এটি হয়ে যাবে সাবজেক্ট, দ্য ম্যান। তারপর আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে ভয়েস পরিবর্তনের সময় অক্সিলারি ভার্ব বসে শেল উইল বি। তাহলে দ্য ম্যান উইল বি, দি ম্যান উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্প, দ্য ম্যান উইল বি হেল্পড বাই মি। তাহলে আশা করি ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এটিকে কীভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় এটা নিয়ে আজকের ক্লাসটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকের ক্লাসে কী শিখলাম, একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, অক্সিলারি ভার্ব হবে শেল বি উইল বি। ফিউচার ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে শেল বি উইল বি অক্সিলারি ভার্ব ব্যবহৃত করতে হবে। বাকি ভয়েসের যে নিয়মগুলো রয়েছে ভয়েস পরিবর্তনের সব নিয়ম ঠিক থাকবে। তাহলে অবশ্যই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন।